5 নম্বর ম্যাচ শুরু হয়ে যায়। তো এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে নক করে দেয়, এখানে তাকে মেরে একদম পুরোপুরি নক করে দেয় এবং সামনের দিকে আরেক প্লেয়ার হয়েছিল। এই জন্য আমি তাকে মেডিকিটটা করে নিই এবং মেডিকিট করার পর আমার টিমমেট এখান থেকে লুট করতেছিল এবং আমি যখন রাশ করি তখন সেন্সোসা মেরে এখান থেকে চলে এসেছে এবং আসার পরে আমি এখান থেকে তাকে পুরোপুরি একদম এখানে নক করে দিই এবং দিয়ে আমি নিচের দিকে যখন রাশ করতে যাই তখন আমাকে একটা এনিমি এখান থেকে ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মেরে দেওয়া আমাকে এখানে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া। আমার টিমমেট আসলে এসে এখানে পুরোপুরি একদম হেড মেরে এখানে ক্লিয়ার করে দেয়। তো মাত্র একটা প্লেয়ার হয়েছিল, তো এই জন্য আমার টিমমেট এখানে রাশ করে এবং হেডশট মেরে এখানে পুরোপুরি ম্যাচটি জিতে দেয় এবং এখান থেকে কিন্তু 1v2 সিচুয়েশন হয়ে গেছিল এবং এখান থেকে আমি কিন্তু ড্রপ লুট করতেছিলাম, বাট এখানে এনিমি আসার কারণে ড্রপটি খেতে পারতেছিলাম না এবং যখন সরে আসে তখন এখানে ড্রপটা হয়ে যায় এবং ড্রপটা আমি খেতে যাই তখনই দেখতে পাই যে উপর থেকে একটা প্লেয়ার আসার চেষ্টা করতেছিল, বাট আসতে পারতেছিল না। তো এই জন্য আমি পিছন দিকে সরে যাই এবং গিয়ে এখানে যখন লুকিয়ে পড়ি তখন দেখতে পাই যে আমার টিমমেটকে এখানে নক করে দিয়ে প্যাক করে নিয়েছিল। তো এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি এটার উপর দিয়ে এখানে যাই এবং গিয়ে এখানে প্যাকের মাঝে এখান থেকে তাকে মেরে এখানে নক করে দিই এবং দিয়ে এখান থেকে তার উপর দিয়ে আমি এখান থেকে যখন এখানে কন্টেনারের উপরে উঠি এবং কন্টেনারের উপরে উঠে এখানে একটা প্লেয়ারকে দেখতে পাই এবং তাকে যখনই মারতে হয় তখন সেখানে সেন্টনিও মারে এখান থেকে পালিয়ে যায়। তো তারপর যখন তাকে মারতে পারি না এই পাশে চলে আসে এবং দেখতে পাই যে ভিতরের দিকে আর একটা এনিমি ঢুকে পড়েছে। এই জন্য তাকে আমি এক শট মারে মেরে পুরোপুরি একদম ক্লিয়ার করে দিই এবং দুইটাকে এখানে ক্লিয়ার করে দিই। তো এখানে দুটোকে ক্লিয়ার করতে না করতে আবার দুইটা প্লেয়ার একসঙ্গে আমার এখানে প্যাকের মাঝে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে আমি এখান থেকে দুইটা শট মেরে এখান থেকে একটাকে আমি এখান থেকে ডাউন করে দেবো এবং আর মাত্র একটা প্লেয়ার হয়েছিল এবং তাকে এক শট মেরে দিয়েছি। তো এখানে আর এক শট মারলে সে কিন্তু মরে যাবে। তো এই জন্য আমি এখানে থেকে আবার প্যাক করে এখান থেকে তাড়াতাড়ি তাকে মারার চেষ্টা করি, বাট আবার সে মরতেছিল এবং পুরোপুরি মেরে এখানে এইচ তুলে এবং তুলে এই রাউন্ডে জিতে যায়। তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করে দাও। এখান থেকে কিন্তু আমাদের 3 আর ওদের কিন্তু 2 হয়ে গেছে এবং এখান থেকে আমরা কিন্তু প্যাক করে এখানে বসেছিলাম। আমাদের কিন্তু এখানে কিন্তু আর একটা প্লেয়ার ওদের মাত্র বেঁচে রয়েছিল। তো এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি রাশ করে দেবো এবং এখান থেকে প্লেয়ারটা গুলালের পাশে ছিল। তো এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি এটাকে ক্লিয়ার করে দেবো। গুলালটা ফাটিয়ে যখন ভিতরের দিকে চলে যায় তখন আমার টিমমেট এখান থেকে তাকে মেরে দেয় এবং এখান থেকে আমাদের 55 স্টার থেকে 56 স্টার আমাদের হয়ে যায় এবং এইবার আমাদের 5 স্টিক হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আমি আবার চলে আসি আরেকটা রাউন্ডে। এখানে কিন্তু 3 বাই এখান থেকে কিন্তু 1 ওদের হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি যখন সামনের দিকে যাই আমি নিচের দিকে এখান থেকে 3টা প্লেয়ার দেখতে এবং এখান থেকে ডেজার্ট দিয়ে একটাকে এখানে ওয়ান ট্যাপ মেরে দেবো এবং বাইরে যখন আর একটা আসে তখন তাকেও একটা ওয়ান ট্যাপ মেরে দেবো। পিছন থেকে আমাকে একটা এনিমি প্রচুর ড্যামেজ দেয় এবং আমি এখান থেকে ওরিয়ন হয়ে আমি নিচের দিকে তাড়াতাড়ি নামে আসি এবং আসার পরে এখান থেকে আমি একটা গুলাল মেরে দিই যাতে করে এনিমিটা না আসতে পারে। আমি এখান থেকে প্যাক করে তাড়াতাড়ি মেডিকেট করতে লাগি। তো এখান থেকে মেডিকেট করতে করতে কিন্তু আমার ম্যাচটা বুয়া হয়ে যায়। এরকম ভাবে কিন্তু আমাদের 56 স্টার থেকে আমাদের কিন্তু প্রায় এখান থেকে 57 স্টার হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আমি সামনের দিকে আবার যখন যাই তখন দেখতে পাই যে সামনের দিকে একটা প্লেয়ার এবং আমি এখান থেকে যখনই বেরোতে যাই তখনই প্লেয়ারটা আমার উপর রাশ করে দেয় এবং আমি এখান থেকে তাকে MP5 দিয়ে এখানে হেডশট মেরে ডাউন করে দেবো। সামনে থেকে আর একটা প্লেয়ার আমাকে মারতেছিল, বাট এখান থেকে আমাকে মারতে পারে না এবং আমার গুলালটা ফাটাচ্ছিল। আমি এখান থেকে তাড়াতাড়ি গুলাল মারে তার উপরে এখানে রাশ করে দেবো, পিছন থেকে আমাকে মারতে লাগে। তো যখনই মারতেছিল তখন আমার টিমমেট এখানে মেরে দেবো। এই রাউন্ডটা আমরা জিতে। তারপর আমাদের এখানে 3 রাউন্ড আমরা জিতে গেছি এবং এখান থেকে যখন একটা প্লেয়ার আসে তখন আমি হেডশট মেরে তাকে ডাউন করে দেবো, পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবো। আমি যখন এই পাশে যাই তখন এবার থেকে একটা প্লেয়ার আমার টিমমেটকে মারতেছিল। তো এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি রাশ করে এখানে MP40 তাকে হেডশট মেরে ডাউন করে দেবো। এখান থেকে ডাউন করার পর সাথে সাথে উপর দিকে চলে যায়। যখন উপরের দিকে যায় তখন একটা টিমমেটকে আমার এখানে নক করে দেবো, আমি রাশ করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা টিমমেট আছে তাকেও নক করে দেবো। আমি এখান থেকে তাকে মেরে এখানে এই রাউন্ডে জিতে ফেলি। তো রাউন্ডটি জিতার পর আমাদের এখানে 57 স্টার থেকে প্রায় 58 স্টার এখান থেকে কমপ্লিট হয়ে যায়। পরবর্তী আবার একটা ম্যাচের মধ্যে চলে এসে এবং এখানে যখন তখন একটা প্লেয়ার তাকে মেরে দিত, মেরে আমি এখান থেকে তাড়াতাড়ি তাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এখান থেকে ক্লিয়ার করার পর এখান থেকে তাড়াতাড়ি আমি মেডিকেট করি এবং মেডিকেট করার পরে জিতে যায় এবং পরবর্তী যে রাউন্ডে চলে আসে এবং সামনে থেকে একটা প্লেয়ার এবং আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দেবো। এখান থেকে 2 গুলি শটগান দিয়ে মেরে এখান থেকে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবো। এখান থেকে ক্লিয়ার করে তাড়াতাড়ি আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে মেডিকেটটা শেষ করে মেরে এই রাউন্ডটা আমি জিতে যাবো। জিতার পরে এই পাশে যখন একটা প্লেয়ারকে প্রচুর ড্যামেজ এবং সেখান থেকে প্যাক করে নেয়। তো তার জন্য আমি উপর দিকে এই পাশে তাড়াতাড়ি চলে যাবো, গিয়ে এখান থেকে তার প্যাকটিকে এখানে ফাটানো শুরু করে দেবো। প্যাকটি যখন ফাটে দেয় তখন সে নিচের দিকে নেমে যাবো, আমাকে প্রচুর ড্যামেজ দেবো। আমি এখান থেকে 2 গুলি মেরে তাকে ডাউন করে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে এখান থেকে তাড়াতাড়ি আমি সামনের দিকে চলে যাবো। এখান থেকে আমাকে একটা প্লেয়ার প্রচুর ড্যামেজ দিয়ে দেয় এবং এই জন্য আমি তাকে এখান থেকে ওরিয়ন হয়ে মেরে দেবো। তারপর এখান থেকে তাড়াতাড়ি আমি এখান থেকে সামনের দিকে আরো প্লেয়ার খোঁজার জন্য চলে যাই এবং এখান থেকে যখন ক্লিয়ার করে এখান থেকে সামনের দিকে যাই তখন একটা প্লেয়ারকে দেখতে পাবো। এখান থেকে তাদেরকে মেডিকেট করতে লাগে। মেডিকেট করার পর এখান থেকে একটা গ্রেনেড ছিল, সেটাকে আমি এখান থেকে মেরে দিয়েছি এবং দেওয়ার পর এখান থেকে একটা এনিমি আসে এবং এখান থেকে গুলাল ফেটে যখনই বেরিয়ে আসে যায় তখনই এখান থেকে আমার সামনে একটা প্লেয়ার চলে আসে এবং আমি এখান থেকে তাকে 2 গুলি মেরে দিয়ে পারছি মরে না এবং আমি আমার টিমমেটকে বলি ফুল টাইম দিয়েছি, আমার টিমমেট এখান থেকে মেরে দেয়। তো এই ম্যাচটি আমরা কিন্তু এখান থেকে জিতে 58 স্টার থেকে 59 স্টার চলে যাবো। এটা আমাদের কিন্তু লাস্ট ম্যাচ, এটা জিততে পারলে আমি কিন্তু এখান থেকে কিন্তু 60 স্টার হয়ে যাবে এবং আমাদের কিন্তু 10 স্টারের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল, একে কিন্তু মেরে পুরোপুরি একদম ক্লিয়ার করে দিয়েছে এবং ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেয় এরকম চ্যালেঞ্জের ভিডিও পাওয়ার জন্য। তো এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছি, বাট এখান থেকে তাকে মারতে পারি না এবং সামনের দিকে একটা প্লেয়ার তাকে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এবং এখান থেকে ওই রাউন্ডটি জিতে যায় এবং জিতে এখান থেকে যখন আসি তখন সবাই মরে যাবো। আমার টিমমেট এখান থেকে একাই এখান থেকে আরো একটা প্লেয়ারকে এখান থেকে নক করে দেবো, দিয়ে এখান থেকে তাড়াতাড়ি ক্লিয়ার করে ওখান থেকে মেডিকেট করতে লাগে এবং সামনের দিকে একটা প্লেয়ার এখান থেকে তাকে মারার জন্য চেষ্টা করতেছিল। আমার টিমমেট এখান থেকে কভার থেকে এখানে এঁকে তাকে ডাউন করে ফেলেন, ডাউন করে তাকে পুরোপুরি একদম এখান থেকে বেরিয়ে ফিনিশ করে দেবেন। ফিনিশ করার সাথে সাথে যখন সে এখান থেকে জোন থেকে বেরোয়ার জন্য এখান থেকে যখনই বেরোতে যায় তখনই সামনের দিকে প্লেয়ার এবং তাকে প্রচুর ড্যামেজ দিতে এবং সেখান থেকে গুলাল
ওয়াল মারে এবং মারতে গিয়ে এখান থেকে তার মাত্র এক জীবনে আসে এবং জীবনে সে কিন্তু এখানে তাকে একাই মেরে দিয়েছে এবং দেওয়ার পর এখান থেকে কিন্তু এই রাউন্ডটা আমার জিতে দেয় এবং এখান থেকে কিন্তু আমাদের 3 রাউন্ড হয়ে গেছে এবং সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে মারতে লাগে না এবং সে যখনই রাশ করে তখন তাকে হেডশট মেরে ডাউন করে দিত। ডাউন করার পর এখান থেকে আমি তাকে এখান থেকে ফিনিশ করে দিই। ফিনিশ করার পর সামনের দিকে একটা প্লেয়ার ছিল এবং আমি এখান থেকে ওরিয়ন থেকে যখনই বেরিয়ে তখন সে আমাকে প্রচুর ড্যামেজ দেয়। আমি রাশ দিয়ে গিয়ে তাকে এখানে নক হয়ে যায়। তো আমার টিমমেটরা চলে আসবে এবং আসবো তাকে এখানে রাশ করে মেরে দেয় এবং এখান থেকে মারার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যায় এবং এখান থেকে আমাদের 10 স্টার ডান হয়ে যায় এবং 60 স্টার হয়ে যায়। তো এরকম চ্যালেঞ্জের আরো ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাই। তো এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিও চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও।